আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপগণ। পাশাপাশি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন তারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার থেকে নাজমুল হুদা। নাজমুল, চিফ হুইপ ও হুইপগণ কখন শ্রদ্ধা জানাবেন এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং আপনারা জানেন যে 1971 সালে বীর শহীদ যারা হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় সংসদের চিফ এবং চিফ হুইপগণ তারা কিন্তু আসবেন। আমরা যদি দেখাই যে এই আশাকে কেন্দ্র করে সংসদ ভবনের যারা গার্ড অফ অনার দেন তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এখন কিন্তু মহড়া, সেই মহড়ার কাজ করছে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে বীর শহীদদের প্রতি ঠিক সকাল 10:30টায় কিন্তু যে শ্রদ্ধা নিবেদন করবেন, এরই মধ্যে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে যারা আসবেন এবং ঠিক এখানে বলা আছে সকালে 9:30টায় কিন্তু জাতীয় সংসদের থেকে কিন্তু তারা ঠিক 9:30টায় কিন্তু সেখান থেকে রওনা দেবেন এবং রওনা দেওয়ার পরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু একে একে আসবেন যারা হচ্ছেন মোহাম্মদ জিকে গাউস হুইপ এবং জাতীয় সংসদ সদস্য এবং রফিকুল ইসলাম হুইপ জাতীয় সংসদ সদস্য এবং মিয়া নুরুদ্দিন অপু এবং জাতীয় সংসদ সদস্য এবং তারা কিন্তু আসবেন এবং রুহুল কুদ্দুস দুলু তিনিও আসবেন এবং এছাড়াও কিন্তু জাতীয় সংসদ সদস্যে যারা সচিব রয়েছেন, অতিরিক্ত সচিব, তারাও কিন্তু আসলে থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যদি আমি দেখাই যে এখন কিন্তু মোতায়েন রয়েছে এবং গণপূর্ত বিভাগের পক্ষ থেকে যে পুরোপুরি এখন কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং আর কিছুক্ষণ পরেই যারা হুইপগণ তারা আসবেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে এখানে পরিদর্শন যে বই রয়েছে সেই বইতে স্বাক্ষর করবেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষ করেই কিন্তু পরিদর্শন বই স্বাক্ষর করেই কিন্তু তিনি ঢাকায় এবং জাতীয় সংসদ সদস্য কিন্তু সেখানে আবার ফিরে যাবে বলে আমাদের কাছে এই ছিল। জাতীয় স্মৃতিসৌধে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।